হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি ডিডি স্যার। তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনের ফার্স্ট লেকচারে অলরেডি তোমরা দেখেছো যে রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট এইগুলো আমরা অলরেডি ডিরাইভ করেছি। আজকে আমরা সেকেন্ড লেকচার প্রজেক্টাইল মোশনের গ্রাউন্ড টু গ্রাউন্ডের। তো সেখানে সেই যে ফর্মুলাগুলো আছে তাদের কিছু নিউমেরিক্যাল করব এবং তারপরে প্রজেক্টাইল মোশনের যে ইকুয়েশন হয় আমাদের সেই ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করব, সেই রিলেটেড নিউমেরিক্যাল করব। তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ডের প্রজেক্টাইলের তোমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের নিট জেই এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রজেক্টাইলের গ্রাউন্ড টু গ্রাউন্ড থেকে যা কোশ্চেন আসবে আশা করি তোমরা সব করে আসতে পারবে। ওকে, তো লেটস স্টার্ট। তো প্রজেক্টাইল মোশন, তো আমি ওই প্রজেক্টাইলের যে ফর্মুলাগুলো আমরা ফার্স্ট লেকচারে ডিরাইভ করেছি সেইটা আমি একটু লিখে দিচ্ছি। টাইম অফ ফ্লাইট টি, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। ম্যাক্সিমাম হাইট h, u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। horizontal range of the projectile motion u square 2 sin theta cos theta divided by g, or এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি u square sin 2 theta divided by g। তো আশা করি স্টুডেন্টস তোমাদের মনে আছে ফার্স্ট লেকচারের ডেরিভেশন গুলো। তো এবার এই রিলেটেড একটা নিউমেরিক্যাল আমরা করি, বিভিন্ন এক্সামে যে টাইপের আসে। ধরো এরকম আছে যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বের করতে হবে, এইরকম একটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন বের করতে হবে। কোশ্চেন, এই অ্যাঙ্গেলটা কত? এখানে ধরো বলা আছে যে ম্যাক্সিমাম হাইট এইচ আর রেঞ্জ হচ্ছে আর। যদি এটা হয়, একটা কোশ্চেন আছে তোমাদের যে একটা প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইট এবং রেঞ্জ ইকুয়াল, যদি সেটা হয় তাহলে আমাদের করতে হবে যেটা, যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত। তাহলে আমরা স্টার্ট করি। তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা ট্রাই করবে, তারপরে তোমাদের আনসার আসার পরে আমি যে সলিউশনটা করছি সেটার সাথে মেলাবে। ওকে, এখানে থিটা বের করতে হবে। কোশ্চেন হচ্ছে থিটা। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে যেটা কন্ডিশন অনুযায়ী যে আর ইজ ইকুয়ালস টু এইচ। ওকে, তাহলে আর এর আমরা ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এইচ এর যে ফর্মুলা সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আমরা কি করলাম, জাস্ট ইকুয়েশনে ভ্যালুগুলো বা এদের যে এক্সপ্রেশন সেগুলো লিখলাম। এবার দেখো জি জি ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন থিটা, একটা সাইন থিটা ক্যান্সেল আউট হলো, ইউ স্কোয়ার ক্যান্সেল আউট হলো। তাহলে এখানে লেফট সাইডে পড়ে আছে 2 অ্যান্ড রাইট সাইডে এখানে দেখো 2 আছে, নিচেও 2 আছে, তার মানে 4 অ্যান্ড রাইট সাইডে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে এটা ট্যান থিটা হলো। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4। তাহলে এটা আমাদের ফাইনাল আনসার হবে। ওকে, তাহলে তোমরা একটু দেখে নাও, তোমাদের যারা অফলাইনে আছো তাদের কোনো ডাউট আছে এই যেটা সলভ করলাম তোমাদের? নেই? ভেরি গুড, তাহলে এটা হচ্ছে আনসার। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। দেখো নেক্সট, তাহলে এইখানে জাস্ট কিছু না, এইটা আর এইটার যারা এক্সপ্রেশন মনে রাখবে তারাই আনসারটা করবে। নেক্সট দেখো যে টাইপের কোশ্চেন এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে
সেটা হচ্ছে যে একটা প্রজেক্টাইল মোশন গ্রাউন্ড টু গ্রাউন্ড আছে, অর্থাৎ গ্রাউন্ড থেকে থ্রো করা হলো, গ্রাউন্ডে গিয়ে হিট করলো। এবার এই প্রজেক্টাইল মোশনে বলে দিয়েছে যে ইনিশিয়াল ভেলোসিটি তার হরাইজন্টাল কম্পোনেন্ট 6 মিটার পার সেকেন্ড, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট 8 মিটার পার সেকেন্ড। হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট দেওয়া আছে, ইনিশিয়াল যে ভেলোসিটি তার। কোশ্চেন হচ্ছে টাইম অফ ফ্লাইট কি হবে, ম্যাক্সিমাম হাইট কি হবে, রেঞ্জ কি হবে, অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন কি হবে। মানে এইখান থেকে যা যা হতে পারে কোশ্চেনে, তোমাদের যে কোনো একটা বা দুটো দিতে পারে, তো যা যা হতে পারে আমরা এখানে লিখলাম। তো এটা আমরা কি করে করব, তোমরা একটু নিজেরা চেষ্টা করো, আর অনলাইনে যারা দেখছো তারা একটু এটা পজ করে তোমরা চেষ্টা করো। এবার আমি সলভ করবো, তোমরা মেলাবে। ওকে, আচ্ছা আমি এটা সলভ করে দিই, যারা অফলাইনে আছো তোমরা দেখে নাও, কারণ ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে। আমি সলভ করে দিচ্ছি, তোমরা দেখো। এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, 6 মিটার পার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা যদি হয়, এটা ইউ এর এক্স কম্পোনেন্ট। ওকে, ইউ এর এক্স কম্পোনেন্ট মানে আমরা ইউ এক্স বলবো 6 মিটার পার সেকেন্ড। অলরেডি আমরা জানি যে যদি এটা ইউ হয় তাহলে ইউ এর, তোমরা বলো ইউ এর এই দিকে হরাইজন্টাল অর্থাৎ থিটা যে অ্যাক্সিসে আছে সেই দিকের কম্পোনেন্ট কি হয়, ইউ সাইন থিটা না কস থিটা? ভেরি গুড, ইউ কস থিটা। তাহলে এটা আমরা ইউ কস থিটা লিখবো। তাহলে ইউ এক্স যেটা 6 মিটার, এটা হচ্ছে ইউ কস থিটা। সিমিলারলি এই 8 মিটার যেটা, সেটা ইউ ওয়াই ওয়াই এর দিকে কম্পোনেন্ট, তাহলে 8 মিটার পার সেকেন্ড, এটা বেসিক্যালি ইউ হচ্ছে সাইন থিটা, তাই তো? এইবার আমাদের ফার্স্ট হচ্ছে যদি থিটার ভ্যালু বের করতে চাই, দেখো ইউ কস থিটার ভ্যালু জানা আছে, ইউ সাইন থিটার ভ্যালু জানা আছে, তাহলে ডিভাইড করি। ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ইউ কস থিটা, এইটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা 8, কস থিটা হচ্ছে 6। ওকে, তাহলে ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে গেল, দেন ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, এটা ক্যান্সেল আউট হয়ে গেলে 4/3। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখান থেকে 4/3 মানে আমরা যে ট্রায়াঙ্গেলটা 4 হচ্ছে হাইট, 3 হচ্ছে বেস, তাহলে হাইপোটেনিউজ 5 হয়। এটা তোমরা অলরেডি জানো, বলো এই অ্যাঙ্গেলটা কত হয় যদি হাইট 4 বেস 3 হাইপোটেনিউজ 5 হয়? ভেরি গুড, 53 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যেটা বেরোলো সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু 53 ডিগ্রি। আমাদের যে কোশ্চেন ছিল তার একটা আনসার আমরা পেলাম। এবার দেখো আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইটের ভ্যালু টি। টি এর ভ্যালু তোমরা অলরেডি জানো, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। দেখো এখানে লেখা রয়েছে টি এর এক্সপ্রেশন, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে ডিরাইভ করেছি। টি ইকুয়ালস টু, যারা এই এক্সপ্রেশনটা কি করে এলো তারা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা ফার্স্ট লেকচারটা এই পোর্শনটা একটু দেখে নেবে। ওকে, তাহলে টি ইকুয়ালস টু 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। 2 ইউ সাইন থিটার ভ্যালু অলরেডি আমরা জানি, দেখো ইউ সাইন থিটা হচ্ছে 8, তাহলে 2 ইউ সাইন থিটা 8, জি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এটা 16/10, তাহলে দেখো 1.6 সেকেন্ড হচ্ছে আনসার। তাহলে আমাদের টাইম অফ ফ্লাইটের আনসারটা বেরিয়ে গেল। এবার আমরা হাইট মানে প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইটটা কত সেটা এই প্রজেক্টাইল মোশনের যে পাথটা তার মিডিলে তৈরি হয়, তাহলে এই হাইটটা বের করতে হবে আমাদের। তাহলে এইচ এর ফর্মুলা অলরেডি জানো তোমরা, দেখো এখানেও আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এইটাকে দেখো ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার, ইউ সাইন থিটার ভ্যালু অলরেডি জানি আমরা 8, তাহলে ইউ সাইন থিটা 8 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা দেখো 64 ডিভাইডেড বাই 2, তাহলে 32/10, তাহলে 3.2 মিটার, যেহেতু এসআই ইউনিটে আছে। তাহলে আমাদের এখানে এইচ এর ভ্যালুটা আমরা বের করলাম। ওকে, তাহলে লাস্ট আরেকটা এখান থেকে হতে পারে, সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জের ফর্মুলাটা আমরা অলরেডি দেখো এখানে আছে। তাহলে রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। দেখো ইউ সাইন থিটা ইউ কস থিটার ভ্যালু ইন্ডিভিজুয়ালি আমরা জানি, তাহলে 2 ইন্টু ইউ সাইন থিটা ইউ কস থিটা ডিভাইডেড বাই জি আমরা লিখছি। তাহলে এটা যদি আমরা সলভ করি, 2 দেখো ইউ সাইন থিটার ভ্যালু হচ্ছে 8, ইউ কস থিটার ভ্যালু দেখো 6,
আর জি এর ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 8 48, 48 ইন্টু 2 96 ডিভাইডেড বাই 10, তাহলে 9.6 মিটার হচ্ছে আমাদের রেঞ্জের ভ্যালু। এই কোশ্চেনটা করতে গিয়ে আমাদের দেখো সবকটা ফর্মুলা ইউজ হয়েছে। এই কোশ্চেনটা যখন তোমরা করবে সবকটা ফর্মুলা তোমাদের রিভাইজ। ওকে, তোমরা দেখে নাও, কারো কোনো ডাউট থাকলে বলো। নেই? ভেরি গুড, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, প্রজেক্টাইল মোশনের নেক্সট যেই টাইপের কোশ্চেন এক্সামে নর্মালি হয়, ফ্রিকোয়েন্টলি আসে, তো সেই রকম একটা কোশ্চেন আমি বলছি যে একটা অবজেক্টকে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনে থ্রো করা হলো। ঠিক আছে, এইবার বলেছে ধরো যে তার দুটো আলাদা হাইট হবে, মানে আমি ড্র করছি তারপর আমি এক্সপ্লেন করব। দুটো আলাদা হাইট হবে, একটা হচ্ছে h1 আর একটা হচ্ছে h2। হাইট দুটো আলাদা হবে কিন্তু তাদের রেঞ্জ হচ্ছে সেম হবে, রেঞ্জ সেম হবে। তাহলে রেঞ্জ সেম, হাইট যদি ডিফারেন্ট হয়, হাইট ডিফারেন্ট হলে অবভিয়াসলি তাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশনও আলাদা হবে। তাহলে কোশ্চেন হচ্ছে যে দুটো এক অবজেক্টকে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ প্রজেকশনে থ্রো করলে রেঞ্জ ইকুয়াল হবে কিন্তু হাইটগুলো সেম হবে। এই সরি, রেঞ্জ ইকুয়াল হবে, হাইটগুলো ডিফারেন্ট হবে। তাহলে এদের মধ্যে রিলেশন কি? মানে কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য রিলেশন অ্যামং, ফাইন্ড রিলেশন অ্যামং আর h1 অ্যান্ড h2, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এটা সলভ করি তাহলে কেসটা কি হবে। ফার্স্ট অফ অল, যদি রেঞ্জ ইকুয়াল হতে হয়, তোমরা অলরেডি জানো রেঞ্জ ইকুয়াল হলে দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে যে থিটা অ্যান্ড 90 মাইনাস থিটা, এই দুটো অ্যাঙ্গেলে রেঞ্জ হচ্ছে ইকুয়াল। তাহলে যখন h1 আমরা হাইট নিচ্ছি তখন কনসিডার করছি থিটা, আর যখন h2 হাইট হচ্ছে তখন কনসিডার করছি 90 মাইনাস থিটা। এই দুটো অ্যাঙ্গেলে অবজেক্টকে থ্রো করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে h1 এর ভ্যালু এবং h2 এর ভ্যালু দুটোর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে ইকুয়াল। তাহলে h1 এর ফর্মুলাতে আমরা যদি লিখি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, আর এখানে আমরা লিখবো h2 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার জায়গায় 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, তাহলে দেখো এখানে 2gh1 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটার স্কোয়ারটা যদি তুলে দিই এটা রুট হবে। আর এখানে h2 ইন্টু 2gটা যদি এইদিকে মাল্টিপ্লাই করো ইজ ইকুয়ালস টু, দেখো সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে, সাইন 90 মাইনাস থিটা কস থিটা একবারে লিখলাম, স্কোয়ারটা তুলে দিলাম, এটা রুট হবে। তাহলে ইউ কস থিটার ভ্যালু এটা, ইউ সাইন থিটার ভ্যালু এটা। এবার আমাদের রেঞ্জ বের করতে হবে। দেখো রেঞ্জের ফর্মুলা আমরা অলরেডি জানি যে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইউ সাইন থিটা ইউ কস থিটা ডিভাইডেড বাই জি। কেন আমরা এইভাবে লিখলাম? দেখো 2টা রাখছি, ইউ সাইন থিটা ইউ কস থিটা লিখলাম কেন? কারণ অলরেডি ইউ সাইন থিটার ভ্যালু ইউ কস থিটার ভ্যালু আমাদের জানা আছে।
দেখে নাও কোনো জায়গায় ডাউট আছে কিনা। আমাদের জাস্ট কিছুই নয়, দুটো সিম্পল প্রিন্সিপাল মনে রাখতে হবে। একটা হচ্ছে রেঞ্জ ইকুয়াল হতে গেলে তখনই সম্ভব যদি প্রজেকশন অ্যাঙ্গেল থিটা অ্যান্ড 90 মাইনাস থিটা হয়। সেইটা আমরা অ্যাপ্লাই করে ইউ সাইন থিটার ভ্যালু ইউ কস থিটার ভ্যালু পেয়ে গেছি। রেঞ্জের যে ফর্মুলা সেটা লিখলাম, ফর্মুলাটাকে একটু মডিফাই করে ইউ সাইন থিটা ইউ কস থিটা ফর্মে লিখলাম যাতে এই ভ্যালুগুলো আমরা পুট করতে পারি। তাহলে এখানে আমরা পুট করি এবার। দেখো লেফট সাইডে আছে রেঞ্জ আর রাইট সাইডে আছে ইউ সাইন থিটা 2 ইন্টু ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা দেখো রুট ওভার অফ 2gh1। ইউ কস থিটা দেখো ইউ কস থিটার ভ্যালু রুট ওভার অফ 2gh2 ডিভাইডেড বাই এটা হচ্ছে জি হল। দেখো এখানে √2 মানে 2 হলো, √2 হলো, √g জি হলো, জি ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে। আর আগে একটা 2 ছিল, আর ভেতরে দেখো √h1 √h2, তাহলে রুট ওভার অফ h1 h2 হলো। তাহলে আমরা লিখতে পারি 4 রুট ওভার অফ h1 h2। তাহলে ফাইনাল এক্সপ্রেশন আমাদের আসলো যে এই কোশ্চেনটাতে r ইজ ইকুয়ালস টু 4 রুট ওভার অফ h1 h2। এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার হলো। ওকে, তাহলে তোমরা বলো কারো কোনো তোমাদের ডাউট আছে কিনা। হ্যাঁ, এইটা যেটা তোমরা বলছো তোমাদের অসুবিধা হচ্ছে, এখানে দেখো এই যে এক্স এর কম্পোনেন্ট, এই এক্স এর কম্পোনেন্টটাকে কেন আমরা ইয়ে লিখছি ইউ কস থিটা লিখছি, এটাই তো। দেখো এই যে আমরা জানি যে প্রজেক্টাইল মোশনে ইউ যদি হয় অ্যাঙ্গেল অফ ইউ যদি হয় ইনিশিয়াল ভেলোসিটি, এটা যদি থিটা হয় তাহলে দুটো কম্পোনেন্ট হয়, এটা ইউ কস থিটা হবে, এটা ইউ সাইন থিটা হবে। এইবার ইউ যে কস থিটা, এই কস থিটাটা তো ইউ এর এক্স এর কম্পোনেন্ট, আর ইউ সাইন থিটা ইউ এর ওয়াই এর কম্পোনেন্ট। সেই জন্য আমরা যে সাইন থিটাটা বলছি সেটা হচ্ছে বেসিক্যালি ইউ এর এক্স কম্পোনেন্ট। এবার তোমরা বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে ইউ এর ওয়াই এর কম্পোনেন্ট। তাহলে ইউ সাইন থিটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট এন্ড ইউ কস থিটা হচ্ছে এক্স কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। ওকে, তাহলে আমাদের এই যে ফর্মুলাগুলো আছে সেই রিলেটেড আমরা তিনটে নিউমেরিক্যাল করলাম। এবার আমাদের গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনে তোমাদের নেক্সট যে পার্টটা আছে সেটা আমরা কমপ্লিট করব। ওকে, এবার আমরা স্টার্ট করছি নেক্সট পার্ট, অর্থাৎ আমাদের প্রজেক্টাইলের যে ট্রাজেক্টরি বা পাথ অফ প্রজেক্টাইল মোশন সেটা। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি তারপরে পরের পেজে যাচ্ছি। নিয়েছো? ওকে, এবার দেখো তো, এবার দেখো আমাদের হচ্ছে ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল মোশন। দেখো ট্রাজেক্টরি মানে বেসিক্যালি পাথ। ওকে, তাহলে একটা অবজেক্টকে যদি থ্রো করা হয় তাহলে এই যে পাথটা তার তো একটা ইকুয়েশন হবে। তোমরা জানো যে স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, সার্কেল, সবার আলাদা আলাদা ইকুয়েশন হয়। তাহলে এই যে পাথটা ফলো করছে, তোমরা বলো এই পাথটা কি ধরনের পাথ? স্ট্রেট লাইন, সার্কেল, সেমি সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা? কি? প্যারাবোলা, ভেরি গুড। এটা হচ্ছে প্যারাবোলার, এই যে পাথটা আছে প্যারাবোলিক পাথ, অর্থাৎ ট্রাজেক্টরিটা হচ্ছে প্যারাবোলিক। তাহলে আমার এই প্যারাবোলার ইকুয়েশনটা কি হবে? তাহলে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করব। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, তোমরা জানো অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, তাহলে এর ইকুয়েশনটা কি হবে বা ট্রাজেক্টরিটা কি হবে? দেখো আমরা এই পাথের কোনো একটা আরবিটারি পয়েন্ট কনসিডার করছি, সেই পয়েন্টের কোঅর্ডিনেট লিখছি এক্স কমা ওয়াই। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি পাবো?
তাহলে একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন করব, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন করব। দেখো এক্স অ্যাক্সিসের ইকুয়েশনে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়েশনটা আমরা লিখলাম। এক্স অ্যাক্সিসে এস এর ভ্যালু দেখো, এই পয়েন্টে যদি পয়েন্টটা আরবিটারি পয়েন্টে নিই, তাহলে এই পয়েন্টটার এইটা হচ্ছে ওয়াই এন্ড এটা হচ্ছে এক্স। তাহলে যখন আমরা এক্স অ্যাক্সিস কনসিডার করব, এস এর ভ্যালুটাকে আমরা এক্স লিখব, ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস ইজ এক্স। ইউ ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে ইউ এর এই দিকের কম্পোনেন্ট ইউ এক্স যেটা, সেটা হচ্ছে ইউ কস থিটা হবে। এবার দেখো অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস এটা 0 হবে। কেন? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি যেটা, সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর এক্স এর দিকের এটা 90 ডিগ্রি, তাহলে এক্স এর দিকের কম্পোনেন্ট হচ্ছে 0, তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস 0 হবে। তাহলে সেইখান থেকে বলো, কোনো ডাউট নেই তো কারো? আচ্ছা, তাহলে এখানে দেখো এস এর জায়গায় এক্স লিখলাম, ইউ এর জায়গায় ইউ কস থিটা লিখছি। এইবার টিটাকে আমরা টি লিখছি হাফ অ্যাক্সিলারেশন 0 টি স্কোয়ার, তাহলে এটা 0 চলে আসলো, 0 ইন্টু এনিথিং ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এক্স ইউ কস থিটা ইন্টু টি, তাহলে এখানে এক্স বাই ইউ কস থিটাকে আমরা টি এর ভ্যালুটা লিখতে পারি, ইকুয়েশন 1 লিখলাম। এবার দেখো ওয়াই অ্যাক্সিসের যে এক্সপ্রেশনটা, তাহলে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওয়াই অ্যাক্সিসের যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টে এস ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে ওয়াই, অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কত বলো না, জি না, ওটা হচ্ছে মাইনাস জি। জি এর ভ্যালু মনে রাখবে, অ্যাক্সিলারেশন টু দ্য গ্র্যাভিটি অলওয়েজ মাইনাস হবে, কারণ যখন আমরা গ্র্যাভিটেশন করাবো তখন দেখবে যে অ্যাক্সিলারেশন টু দ্য গ্র্যাভিটি বেসিক্যালি হচ্ছে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে সেটা ভেক্টর কোয়ান্টিটি, তো সেটা হচ্ছে আর্থের সেন্টারের দিকে কাজ করবে, তার মানে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সেই জন্য জি এর ভ্যালুটা অলওয়েজ নেগেটিভ। ওকে, তাহলে জি যেখানেই তোমরা কাইনেমেটিক্সে পুট করবে নেগেটিভ পুট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এটা লিখলাম, আর টি এর ভ্যালুটা দেখো অলরেডি আমরা পেয়ে গেছি এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা। দেখো টি এর ভ্যালু এটাই কেন নিচ্ছি, কারণ এক্স অ্যাক্সিসে যে টাইমটা লাগবে ওয়াই অ্যাক্সিসে সেম টাইম, কারণ এই পয়েন্টটা মানে এক্স অ্যাক্সিসে এতটা মুভ করেছে, ওয়াই অ্যাক্সিসে এতটা মুভ, তাহলে এই পয়েন্টে যেতে এখান থেকে টাইম যদি টি লাগে, সেই টি টাইমে আমরা বলতে পারি এক্স ডিস্টেন্স গেছে, ওয়াই হাইট গেছে। তাহলে অ্যাকচুয়ালি এক্স ডিস্টেন্স যেতে যে টাইমটা, ওয়াই হাইট যেতে সেম টাইম, সেই জন্য এই টিটাই আমরা ইউজ করব। ওকে, তাহলে এখান থেকে দেখো এস এর ভ্যালুকে ওয়াই লিখছি, ইউ দেখো ইউ হচ্ছে ওয়াই এর দিকে আমরা দেখছি, ইউ এর ওয়াই এর কম্পোনেন্টটা দেখো, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা ইউ সাইন থিটা, তাহলে ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা আমরা লিখছি। তাহলে ইউ হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে ইউ সাইন থিটা ইন্টু টি, টি এর ভ্যালু অলরেডি আমরা এখান থেকে পেয়েছি এক্স বাই ইউ কস থিটা। আচ্ছা, প্লাস হাফ অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস দেখো মাইনাস জি, আর টি এর স্কোয়ার আছে, টি এর ভ্যালু দেখো এক্স বাই ইউ কস থিটা, তার হচ্ছে স্কোয়ার, তাহলে এটা লিখে দিলাম। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পাবো, দেখো ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এক্স সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, এখানে দেখো একটা মাইনাস সাইন আছে, লিখলাম জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। তাহলে এই যে পাথটা ফলো করবে একটা প্রজেক্টাইল মোশনে, একটা অবজেক্ট যে পাথটা ফলো করে গ্রাউন্ড থেকে প্রজেকশন হওয়ার পরে ফাইনালি গ্রাউন্ডে গিয়ে পৌঁছবে, সেই পাথটার যে প্যারাবোলিক পাথ, তার যে ইকুয়েশন, সেটা এটা এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে হবে, y is equals to x tan theta minus gx square by 2e square cos square theta। ওকে, বলো কারো কোনো অসুবিধা আছে এখানে ডেরিভেশনে? দেখে নাও একবার। নেই? ভেরি গুড। তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা, হ্যাঁ তোমাদের যেটা তুমি যেটা বলছো যে টাইমটা কেন এটাই হবে, দেখো এই যে পাথটা, এই পাথটা তো প্যারাবোলিক পাথ,
তাহলে অবজেক্টটা এখান থেকে থ্রো করা হচ্ছে, যখন এখানে পৌঁছচ্ছে তখন তার যে ইয়েটা নেব কোঅর্ডিনেটর এক্স কমা ওয়াই। এটার মানে হচ্ছে, এই পয়েন্টটা মানে হচ্ছে সে হরাইজন্টালি এক্স ডিস্টেন্স মুভ করেছে, ভার্টিক্যালি ওয়াই। তাহলে এ তো যখন যাচ্ছে এই পয়েন্টে যেতে টি টাইম, তাহলে এই টি টাইমে এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিসে মুভ করছে, সেই জন্য টি এর ভ্যালুটা দুজনের ক্ষেত্রেই সেম হবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। দেখো তাহলে এই যে আমরা ট্রাজেক্টরিটা নিলাম, তার একটা মডিফাইড ফর্ম আছে। তাহলে আমরা ট্রাজেক্টরি মানে অবজেক্ট যদি থ্রো করা হয় গ্রাউন্ড টু গ্রাউন্ডে, এ যে পাথটা ফলো করবে তার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটার একটা মডিফাইড ফর্ম আছে। দেখো ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা। তাহলে ইকুয়েশনটা একবার লিখছি, y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখলাম। এবার দেখো y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা যেটা আছে থাক, মাইনাস ওপর নিচে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স স্কোয়ার সাইন থিটা ডিভাইডেড বাই 2 বা ইউ স্কোয়ার 2 সাইন থিটা উপরে লিখেছি, নিচেও লিখতে হবে, তবেই ক্যান্সেল আউট হয়ে 1 হবে। আমাদের তো আলটিমেটলি ইকুয়েশনটা সেম রাখতে হবে। তাহলে উপরে যখন সাইন থিটা দিয়েছি নিচেও সাইন থিটা দেবো, তাহলে সাইন থিটা কস স্কোয়ার থিটাকে একটা কস থিটা লিখলাম, আর একটা কস থিটা লিখতে হবে, কস স্কোয়ার আছে। আর উপরের যে জিটা ছিল সেটা দেখো উপরে লিখিনি, সেটা নিচে লিখলাম। ঠিক আছে, এবার এখান থেকে এক্স ট্যান থিটা মাইনাস উপরে এক্স স্কোয়ার আছে যেমন থাক, দেখো সাইন থিটা আর এখানে একটা কস থিটা ট্যান থিটা লিখতে পারি, তাহলে এটা আমরা ট্যান থিটা লিখলাম ডিভাইডেড বাই, দেখো ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে এটাকে রেঞ্জ বলতে পারবো, রেঞ্জের ফর্মুলা যে রেঞ্জ ইজ ইকুয়ালস টু কি, আমরা অলরেডি আগের পেজে লিখেছি, আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তোমরা আগের পেজটা ইয়ে করে দেখো। তাহলে আর এই যে এই এক্সপ্রেশনটা আছে এইটাকে আমরা আর লিখতে পারি, লিখলাম। তাহলে y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা যদি কমন নাও, এক্স ট্যান থিটা এখান থেকে 1 যাবে মাইনাস, দেখো এক্স স্কোয়ার আছে, এক্স ট্যান থিটা কমন নিলে উপরে এক্স পড়ে আছে, নিচে আর। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে যেই প্রবলেম যেই ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে সেইটা সেই অনুযায়ী করবে। ওকে, বলো কারো কোনো ডাউট আছে? বাহ, তোমরা তাহলে খুব ফাস্ট জিনিসটাকে ক্যাপচার করতে পারছো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি জিনিসগুলো খুব ইজি, যদি কনসেপ্টটা ক্লিয়ারলি তোমরা করতে পারো, একদম ইজি। আচ্ছা, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা একটা দুটো নিউমেরিক্যাল সলভ করব, তাহলে সেইখানে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হবে। ধরো খুব মানে এই টাইপের কোশ্চেন যেই ধরনের আসে সেই রকম একটা কোশ্চেন আমরা নিচ্ছি, যে একটা অবজেক্টকে প্রজেক্টাইল মোশনে থ্রো করা হলো। ঠিক আছে, এবার সেই প্রজেক্টাইল মোশনে থ্রো করার পরে দেখা গেল যে ইনিশিয়াল কোনো একটা ভেলোসিটি আছে, আর সেই ইনিশিয়াল ভেলোসিটিটা যদি ধরো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত বের করতে হবে, থিটার ভ্যালু কত আমাদের করতে হবে। ধরো
বলে দিল যে একটা অবজেক্টকে এমনভাবে থ্রো করা হলো যাতে 4 মিটার ডিস্টেন্সে একটা 4 মিটার হাইটের একটা, ধরো কোনো একটা 4 মিটার হাইট আছে, হাইটের একটা ওয়াল আছে, সেই ওয়ালটাকে যাতে ক্রস করতে পারে। 4 মিটার হাইটের ওয়ালকে ক্রস করে অবজেক্টটা চলে যাবে এবং এই ওয়ালটা যেখানে আছে সেখান থেকে যেখানে হিট করবে তার ডিস্টেন্স হচ্ছে 14 মিটার। এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি কোশ্চেনে দিতেও পারে নাও পারে, আমাদের ম্যান্ডেটরি নয় যে ইনিশিয়াল ভেলোসিটি লাগবে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে এখানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত। ঠিক আছে, তোমরা পজ করে নিজেরা একটু চেষ্টা করো, তারপরে আমার সলিউশনটা তোমরা মেলাবে। দেখো এখানে 4 মিটার যদি ডিস্টেন্স হয় এটার ওয়ালের ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা 18 মিটার বলতে পারি। এখান থেকে টোটাল ডিস্টেন্স 18 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স গ্রাউন্ড থেকে যেখানে থ্রো করা হচ্ছে, যেখানে হিট করেছে 18 মিটার, মানে আমরা বলতে পারি রেঞ্জ হচ্ছে 18 মিটার। আমাদের বের করতে হবে থিটার ভ্যালু। দেখো যেখানে এইটা যাচ্ছে, এই ওয়ালের হাইট 4 মিটার, এই ওয়ালটা যেখানে রয়েছে 4 মিটার, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট 4,4 আমরা লিখতে পারি, কারণ এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 4। তাহলে এটা মানে এইটা দেওয়া মানে ঘুরিয়ে আমাকে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তাহলে যেহেতু রেঞ্জ দেওয়া আছে, তাহলে বলো আমরা যে দুটো ইকুয়েশন করলাম কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। ভেরি গুড, সেকেন্ড ইকুয়েশন, কারণ ফার্স্ট ইকুয়েশনে রেঞ্জ নেই, সেকেন্ড ইকুয়েশনে রেঞ্জ আছে। তাহলে আমরা ইকুয়েশনটা লিখে ফেলি। সেকেন্ড ইকুয়েশন y is equals to x tan theta 1 minus x by r। তাহলে এখানে দেখো y এর ভ্যালু, এটা x এটা y, y এর ভ্যালু 4, x এর ভ্যালু দেখো 4, tan থিটা আমাদের এখানে থিটাটাই বের করতে হবে, 1 মাইনাস x এর ভ্যালু দেখো 4 আর রেঞ্জ দেখো 18, লিখে দিলাম। তাহলে 4 4 ক্যান্সেল আউট হয়ে 1 হলো, tan থিটা দেখো এটা হচ্ছে, এটা 2, এটা 9, 9 মাইনাস 2 7 ডিভাইডেড বাই 9, তাই তো। তাহলে এখান থেকে tan থিটার ভ্যালু আমরা পাচ্ছি 9/7, দেন থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 9/7। দিস ইজ ফাইনাল আনসার। ওকে, তোমরা একটু দেখে নাও আর স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা নেক্সট পেজে যাব। ওকে, তাহলে আমরা একটা লাস্ট কোশ্চেন, এই যে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনের করছি। আশা করি তোমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারছো বা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে বুঝতে পারছো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা কোশ্চেন করি, তাহলে পুরো গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার। দেখো যদি ধরো এরকম একটা কেস থাকে যে আমাদের কোনো একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং থেকে একটা অবজেক্টকে থ্রো করা হলো। তো সেই অবজেক্টকে যদি থ্রো করা হয় এবং সেখানে আমাদের বিল্ডিং এর টপ থেকে যদি থ্রো করা হয়, সে একটা সময় গিয়ে গ্রাউন্ডে গিয়ে পড়বে, তাহলে সেই বিল্ডিং এর বেস থেকে সেই ডিস্টেন্সটার একটা ডিস্টেন্স মানে রেঞ্জ পাওয়া যাবে। এবার যখন গ্রাউন্ডে হিট করবে তখন তার একটা ভেলোসিটি পাওয়া যাবে এবং আমাদের ওই অবজেক্টটা যখন উঠবে তখন ম্যাক্সিমাম হাইটে তার একটা টাইম পাওয়া যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম পজিশন যখন থাকবে তার একটা হাইট পাওয়া যাবে। তো এই ধরনের কেস যদি আমাদের থাকে তাহলে কি করতে হবে। দেখো ধরো একটা বিল্ডিং আছে, এর হাইটটা হচ্ছে 20 মিটার। এখান থেকে একটা অবজেক্টকে থ্রো করা হলো, এখান থেকে গিয়ে এখানে গিয়ে পড়বে, এটা গ্রাউন্ডে গিয়ে পড়বে। এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি এবং এটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি এটা হয়, তাহলে আমাকে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। 1 নম্বর হচ্ছে ফাইন্ড হরাইজন্টাল রেঞ্জ। নাম্বার 2 হচ্ছে যে ফাইন্ড ভেলোসিটি অফ অবজেক্ট when it hits the ground।
নাম্বার 3, find the time required to reach the maximum height. এই তিনটে হতে পারে এখান থেকে। আর আমাদের টোটাল টাইম অফ ফ্লাইটও আসতে পারে, কিন্তু টাইম অফ ফ্লাইট আমাদের এমনিতেই বের করতে হবে, তো সেই জন্য আমি কোশ্চেন ফর্মে সেটা লিখছি না। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এই রেঞ্জটা আমাদের কত করতে হবে, দিস ইজ হরাইজন্টাল রেঞ্জ। তাহলে তোমরা পজ করে তোমরা নিজেরা একটু চেষ্টা করো, তারপরে আমি এটা সলভ করব। তো অনলাইন স্টুডেন্টস তোমরা আশা করি চেষ্টা করেছো, এবার আমার সাথে একটু মেলাও। দেখো, রেঞ্জটা বের করতে গেলে আমাদের টাইমটা কত বের করতে হবে। দেখো, টাইমটা বের করার ক্ষেত্রে আমরা 30 মিটার পার সেকেন্ড, তার একটা এই দিকের কম্পোনেন্ট, এই দিকের কম্পোনেন্ট, এটা হচ্ছে 30 cos 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 sin 30 ডিগ্রি। তাহলে এখানে cos 30, তাহলে 30 √3/2, তাহলে 15 √3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এক্স এর দিকের কম্পোনেন্ট। আর এই ভ্যালুটা হচ্ছে 30 sin 30, মানে 30 × 1/2, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এক্স এর দিকে, এক্স বলছি, ওয়াই এর দিকের ভ্যালু, ওয়াই এর দিকে ভেলোসিটি কম্পোনেন্ট। তাহলে দেখো, এ যখন গ্রাউন্ডে গিয়ে হিট করছে তখন ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন যদি আমরা কনসিডার করি, ওয়াই অ্যাক্সিস, তাহলে এইখানে আমার টাইমটা কতটা লাগবে। তাহলে আমরা দেখো s is equals to ut plus half at square লিখছি। ঠিক আছে, এটা লিখছি। এস হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, এস দেখো অবজেক্টটা এখান থেকে থ্রো করা হয়েছে, আলটিমেটলি তো এখানে গিয়ে পৌঁছচ্ছে, মানে ওর ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন হচ্ছে এখানে পৌঁছচ্ছে, মানে এর যে বেস সেটা, মানে আলটিমেটলি 20 মিটার ডিস্টেন্স ও ওয়াই অ্যাক্সিসে কভার করছে। তাহলে 20 মিটার ডিস্টেন্স যেখান থেকে থ্রো করা হয়েছে তার থেকে দেখো নিচের দিকে আছে, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আছে, তার মানে কি এই ভ্যালুটা নেগেটিভ নিতে হবে, অর্থাৎ এস এর ওয়াই ভ্যালু -20 আমাদের নিতে হবে মিটার। তাহলে এস এর এইখানে -20 লিখছি। ইউ, ওয়াই অ্যাক্সিসের দিকে ইউ এর ভ্যালু দেখো, ওয়াই অ্যাক্সিসের দিকে ইউ এর ভ্যালু 15, এটা আপওয়ার্ড ডাইরেকশনে আছে মানে পজিটিভ, তাহলে প্লাস এই দিকের ভ্যালুটা দেখো 15, ওয়াই এর দিকে ইউ এর ভ্যালু, তাহলে 15 লিখলাম। টিটা আমাদের বের করতে হবে, সেটাকে আমরা ক্যাপিটাল টি লিখছি। হাফ, দেখো অ্যাক্সিলারেশন যেটা, অ্যাক্সিলারেশনের ভ্যালু কি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে -g ইন্টু টি স্কোয়ার, এটা আমরা লিখছি। তাহলে দেখো এইটা জি এর ভ্যালু হচ্ছে, আমরা এখানটায় লিখছি 10 হয়, নিউমেরিক্যালি 10 কনসিডার করতে হয়, এটা 5 হবে। তাহলে এখানে -20 ইজ ইকুয়ালস টু 15t -5t স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি 5 কমন নাও, -4 ইজ ইকুয়ালস টু 3t -t স্কোয়ার, তাহলে এটাকে যদি এই সাইডে আনো, t স্কোয়ার -3t -4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর যদি করো t স্কোয়ার, তাহলে এটা হচ্ছে -4t প্লাস টি -4 ইকুয়ালস টু 0, মিডল টার্ম ফ্যাক্টর -4 আনতে হবে, তাহলে এটা -4t প্লাস টি হলে -3t চলে এসছে। তাহলে এখান থেকে আমাদের যদি টি কমন নাও, টি -4, আর এদিকে হচ্ছে টি প্লাস 1 0, তাহলে টি এর ভ্যালু 1 অর -1 অর 4, টাইমের ভ্যালু নেগেটিভ কনসিডার করা যাবে না, তাহলে আনসার হচ্ছে 4। তাহলে আলটিমেটলি এখান থেকে এই অবধি পৌঁছতে আমাদের টাইম অফ ফ্লাইট হচ্ছে 4 সেকেন্ড। তাহলে টাইম অফ ফ্লাইট বের হলো 4 সেকেন্ড। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যেটা বের করতে হবে হরাইজন্টাল রেঞ্জ। তাহলে দেখো, রেঞ্জের ফর্মুলা আর যদি লিখি, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কত, 15√3, আর টাইম কতটা গেছে 4। আমরা জানি এক্স অ্যাক্সিসের দিকে কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে আর এর ভ্যালু আমরা কি লিখবো, ডাইরেক্ট আর ইজ ইকুয়ালস টু ইউটি, কোনো অ্যাক্সিলারেশন নেই যেহেতু, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে ভেলোসিটি ইন্টু টাইম ইকুয়ালস টু রেঞ্জ। তাহলে ভেলোসিটি দেখো অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে 15√3, টাইম হচ্ছে 4, তাহলে আলটিমেটলি 60√3 মিটার হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার এলো।
ওকে, বলো তোমাদের কারো কোনো ডাউট আছে যারা অফলাইনে আছো? হ্যাঁ, ওইটা দেখো, ওইখানে আমরা রেঞ্জের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম না এই কারণে যে রেঞ্জের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কি পেতাম, ইউ স্কোয়ার টু সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। তাহলে ইউ স্কোয়ার, ইউ এর যে ভ্যালু সেটাও দেওয়া আছে, টু সাইন থিটা কস থিটা সেই ভ্যালুগুলোও দেওয়া আছে, জি সেটা ধরে করলেও হতো, কিন্তু আমরা এই একটা লাইনে করার জন্য এটা করলাম, কারণ এইটা করলে তোমাদের অনেকটা টাইম সেভ হবে। তোমরা যখন তোমাদের কাছে এখন ক্লিয়ার আছে যে এক্স অ্যাক্সিসে কোনো অ্যাক্সিলারেশন নেই এবং এক্স অ্যাক্সিসের টাইম আমার জানা আছে যে এখান থেকে কতটা টাইম লাগবে, তাহলে ডাইরেক্ট হচ্ছে গিয়ে যদি অ্যাক্সিলারেশন না থাকে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, আমরা সেটাই। কম্পিটিটিভ এক্সামে সবসময় মনে রাখবে যে তোমরা যতই ফর্মুলা জানো, যতই তোমাদের এক্সপ্রেশন যতই তোমাদের হাতে থাক, তোমাদের সবসময় শর্টেস্ট টাইমে তোমাদের সলভ করতে হবে। ওকে, আচ্ছা এটা গেল। নেক্সট হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট হোয়েন ইট হিটস দ্য গ্রাউন্ড। তাহলে এই পজিশনে আমার ভেলোসিটিটা কত বের করতে হবে। দেখো, এই পজিশনে যখন অবজেক্টটা আসবে তখনকার যে ভেলোসিটি সেটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের দিকে যে ভেলোসিটিটা থাকবে সেটা হচ্ছে ধরো vx, আর ওয়াই অ্যাক্সিসের দিকে যে ভেলোসিটিটা থাকবে সেটা হচ্ছে vy। ঠিক আছে, তাহলে সলিউশন টু এইটাতে দেখো এক্স অ্যাক্সিসের ভেলোসিটিটা আমাদের ইনিশিয়াল যে এক্স অ্যাক্সিসের ভেলোসিটি তার সাথে সেম থাকবে, কারণ আমরা জানি অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস 0, তাহলে ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমরা ফার্স্ট যেটা vx অ্যালং এক্স অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু যেটা 15√3 ছিল সেটা 15√3 লিখবো। ভেলোসিটি ফর্মে যদি লিখি তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস পজিটিভ এক্স অ্যাক্সিস আই ক্যাপ এইভাবে লিখলাম, এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি এই জন্য আই ক্যাপ। এবার ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা ইকুয়েশন সলভ করে করব। আমরা জানি যে v is equals to u plus at, আমরা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন এটা লিখছি। দেখো v along y axis, u along y axis দেখো কত 15, তাহলে এটা 15 লিখবো। v equals to u plus at, এর ভ্যালু মাইনাস g মাইনাস 10, আর t এর ভ্যালু অলরেডি পেয়েছি 4, তাহলে এখানে আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে -40, তাহলে এটা হচ্ছে -25 মিটার পার সেকেন্ড। -25 মাইনাস এসছে কেন, কারণ এটা দেখো ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাহলে আমাদের নেট যে ভেলোসিটিটা সেটা যদি লিখি তাহলে এক্স অ্যাক্সিসের দিকে আমাদের বেরিয়েছে কত, কোথায় বেরোলো এটা 15√3 আই ক্যাপ, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের দিকে -25 নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা জে ক্যাপ লিখবো, মাইনাসটা আগেই পুট করেছি আমরা। তাহলে এটা হলো। এবার যদি স্পিড বলে তাহলে ভেলোসিটির মডিউলাস করতে হবে 15√3 স্কোয়ার প্লাস -25 স্কোয়ার, যা আসবে সেটা আমাদের এখানে ভেলোসিটি চেয়েছে, এটা আমি প্রসেসটা দেখিয়ে দিলাম স্পিড বের করতে গেলে কিভাবে করবে। ওকে, তাহলে এইটা আমাদের যেটা এলো সেটা হচ্ছে যে গ্রাউন্ডে যখন হিট করবে সেই ক্ষেত্রে এটা। লাস্ট হচ্ছে যে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। দেখো ম্যাক্সিমাম হাইট মানে এই যে প্রজেক্টাইলের যে পাথটা আছে তার যে ম্যাক্সিমাম হাইট পজিশন, সেইখানে আমার হচ্ছে টাইমটা কত লাগে। দেখো এইখানেও তোমরা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন সলভ করবে। সলিউশন আমার পার্ট 3। আমরা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন যদি নিই তাহলে আমরা জানি যে v is equals to u plus at ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে ওয়াই অ্যাক্সিসে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হয় বলো? ভেরি গুড, 0। ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কত বলো? 15। এটা মাইনাস না প্লাস? প্লাস, কারণ পজিটিভ ওয়াই অ্যাক্সিস। অ্যাক্সিলারেশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে -g মানে -10, কিন্তু আমার টাইমটা বের করতে হবে। তাহলে এটা যদি এই সাইডে আসে 10t is equals to 15, then t is equals to 1.5 সেকেন্ড। এটা হচ্ছে ফাইনাল আনসার। তাহলে এই কোশ্চেনটাতে আমাদের, আমি কোশ্চেনটা ফ্রেম করেছি একটার মধ্যে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 4টে কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, তাহলে আরেকবার দেখে নাও এখান থেকে কি হলো। তোমাদের কারো কোনো ডাউট থাকলে বলো, আর যদি তোমাদের যারা অনলাইনে দেখছো তাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা রিক্যাপ করে আবার দেখে নেবে। ওকে, তো কারো কোনো অসুবিধে নেই? আচ্ছা, তাও আজকে হলো তোমাদের পুরো প্রজেক্টাইল মোশনের টোটাল যা যা হতে পারে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনে, ফার্স্ট লেকচার অ্যান্ড সেকেন্ড লেকচার এই দুটো লেকচারে পুরোটা কভার করা আছে।
যে কটা নিউমেরিক্যাল করিয়েছি, যে কটা ডেরিভেশন করিয়েছি, তোমরা বাড়িতে ভালো করে স্টাডি করলে আশা করি কোনো এক্সামে তোমাদের এই রিলেটেড কোশ্চেন এলে তোমাদের কোনো অসুবিধা হবে না, করতে পারবে। ঠিক আছে, তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে, যারা অফলাইন ক্লাস আছো তোমরা নেক্সট ক্লাসে আমাকে বলবে, আর অনলাইনে তোমরা যারা আছো তারা কমেন্ট সেকশনে বলতে পারো বা হোয়াটসঅ্যাপে তোমাদের ডাউট থাকলে সেটা জানাবে। ওকে, তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস, আবার নেক্সট লেকচারে দেখা।